আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনারা কিভাবে টেলিগ্রাম থেকে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারেন আপনাদের ফোনে বা আপনাদের ফোনের গ্যালারিতে খুব সহজে এটা সেভ করে রাখতে পারেন। নর্মালি টেলিগ্রামের যে চ্যানেলগুলো আছে এগুলো থেকে আপনার কোনো ফাইল ডাউনলোড করা যায় না, বাট আপনারা করতে পারবেন আজকের পর থেকে। তো এটা কিভাবে করবেন, ধরেন এটা একটা ফাইল বা এটা একটা মুভি। এখানে যদি আমি থ্রি বাটনে ক্লিক দিই, দেখেন যে এখানে কোনো ডাউনলোডের অপশনই নেই। এখানে আর কোনো ডাউনলোডের অপশন নাই। এখানে লেখা আছে কপি অ্যান্ড ফরওয়ার্ডিং ইজ নট অ্যালাউড ইন দিস চ্যানেল, মানে কপিও করা যাবে না, ফরওয়ার্ডও করা যাবে না। বা উপরে যদি এখানে অপশনে দেখি, এখানে যদি ক্লিক দিই, এখানে কিন্তু ডাউনলোডের কোনো সিস্টেম নাই। কিন্তু আজকে আমরা এটা ডাউনলোড করব। ফার্স্ট অফ অল আপনারা যে ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন, এটা আপনারা এখানে যে একটা ডাউনলোড বাটন আছে, আপনারা যে কোনো ফাইলে দেখবেন যে এখানে ডাউনলোড বাটন আছে। যদি এখান থেকে ডাউনলোডও দেন, তারপর কিন্তু আপনারা সেটা আপনাদের গ্যালারি বা ফোনে গিয়ে খুঁজে পান না। আসলে কিন্তু এটা ডাউনলোড হয় না, বাট আজকের পর থেকে সেটা ডাউনলোড হবে। তো এই জন্য আপনারা এখানে ডাউনলোড যে অপশন আছে এটাতে ক্লিক দিবেন। আপনাদের যে ফাইল আছে, তারপর আপনারা কি করবেন, আপনার ডিরেক্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে যে সার্চ বার আছে, এখানে লিখবেন যে ফাইল বাই মার্ক। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে ফাইল বাই মার্ক, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এটা একটু ইনস্টল দিবেন। এটা ইনস্টল দিবেন। এটা ইনস্টল হয়ে গেলে তারপর এটা ওপেন দিবেন। ওপেন করলে আপনাদের এখানে এরকম আসবে। তখন আপনারা কি করবেন, এরকম আসবে। এরকম আসার পর এখানে দেখবেন যে অ্যান্ড্রয়েড লেখা আছে, এই যে অ্যান্ড্রয়েড, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কোথায় ক্লিক দিবেন, এই যে ডাটা যেই লেখা আছে ডাটা, এটাতে ক্লিক দিবেন। আপনারা একটু নিচে যাবেন যখন আপনার অ্যান্ড্রয়েড আসবে। তো আসার পর এখানে নিচে দেখবেন যে লেখা আছে ORG টেলিগ্রাম, এটাতে ক্লিক দিবেন টেলিগ্রামে। তারপর এখান থেকে একটু ফাইলে ক্লিক দিবেন। ফাইলে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে টেলিগ্রাম লেখা আছে, এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা যদি টেলিগ্রামের কোনো চ্যানেল থেকে অডিও ফাইল বা টেলিগ্রাম ফাইল বা স্টোরি বা ডকুমেন্ট বা ইমেজ ভিডিও ডাউনলোড করে থাকেন, তাহলে ওইগুলোতে ঢুকবেন। যেহেতু আমার এখানে দেখেন ইমেজ আমি এগুলো ডাউনলোড করছি, তো এই জন্য এগুলা দেখাইতেছে। ভিডিও দেখি, এই যে দেখেন ভিডিও ভিডিও দেখাইতেছে যে এটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে। যে দেখেন এখন 10টা 7 বাজে, আর এখানেও ফাইলটা ডাউনলোড হয়েছে 10টা 7। দেখি আমি একটু টেলিগ্রামে গিয়ে, এই যে দেখেন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটাই আমি এখন প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার প্লে করার জন্য যদি আপনি এখান থেকে প্লে করতে চান, তাহলে এখানে ক্লিক দিবেন এই ভিডিওতে বা যে কোনো ফাইল ওপেন করার জন্য। তারপর আপনি চাইলে আপনার গ্যালারির যে ফটো অপশন বা গ্যালারি যে কোনো ফাইলে আপনি সেটা দেখতে পারবেন। তো আমি আমার ফটোতে দিলাম। এই যে দেখেন ফটোতে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি দেখতে পারতেছি জিনিসগুলো। তো এখন আপনারা চাইবেন, দেখেন এটা কিন্তু আমার গ্যালারি কিন্তু সেভ হয় না। তারপর আমি দেখাচ্ছি এখনও কিন্তু আমার গ্যালারি সেভ হয় নাই। আমি যদি আমার গ্যালারি চাই, তাহলে এই যে দেখেন গ্যালারি কিন্তু নাই। এই যে আমি ভিডিও অপশনে গেলাম, গ্যালারি নাই। তো এখন আমি এটা গ্যালারি সেভ করব। আপনারা কিভাবে গ্যালারি সেভ করবেন, সেভ করার জন্য এখানে টিপটা ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে যেই এখানে 3টা ডট আছে, এই ডটের মধ্যে ক্লিক দিবেন। এই যে এই ডটের মধ্যে ক্লিক দিবেন। তো আমি দিলাম। দেওয়ার পর এখানে দেখবেন যে কপি টু, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, আপনারা যদি ইমেজ ডাউনলোড করেন বা কোনো একটা ফাইল ক্রিয়েট করবেন, যে ফাইলের মধ্যে আপনি এই জিনিসটা রাখতে চাচ্ছেন। তো আমি হলে কি একটা ফাইল ডাউনলোড করতেছি, এখানে আমি এটার ফাইলের নাম দিব film.com। এখন তারপর এখান থেকে
নিচে একটু যাই, দেখেন এখানে কিন্তু কিছু নাই এই ফাইলে। এখন আমি যেটা কপি করছি এখানে জাস্ট কপিতে ক্লিক দেব। এই যে দেখেন কপি অন আইটেম। এখন যদি আমি আমার গ্যালারিতে যাই, যাওয়ার পর এই যে দেখেন ভিডিও কিন্তু চলে আসছে উপরে, দেখছেন? এই যে দেখেন ভিডিও চলে আসছে। এই যে উপরে যদি নোটিফিকেশনটা দেখায়, নোটিফিকেশন আসছে যে অটোমেটিক সেভ হয়ে গেছে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এবং অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন।